প্রতি বছর এই মার্চ এপ্রিল মাসটাতে মেয়েদের এক্সাম শেষ হওয়ার পর আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। এবছর ঠিক করেছি বাইরে আর কোথাও ঘুরতে যাব না, সব রিলেটিভসদের বাড়ি একদিন দুদিন করে ঘুরবো। আমরা চারজনই বেরিয়েছিলাম, কিন্তু আমার বড় মেয়ে পাম্মি ও নেমে গেছে আলিপুরদুয়ার স্টেশনে। ওখান থেকে আমার বোনের বর এসে ওকে নিয়ে গেছে। আমি, পালক আর পালকের বাবা তিনজন মিলে এসেছি কুচবিহারে। ওদের বাড়িতেও মা বিপদনাশিনী মায়ের মন্দির আছে। ঢুকতেই বাড়ির ডান দিকে মন্দিরটা পড়ে, তাই মাকে একটু নমস্কার করে বেরিয়ে পড়লাম গ্রামটা দেখবো বলে। মোটামুটি 8 থেকে 9 বছর পর আমরা এলাম এই কুচবিহারে। কুচবিহারে 1-2 দিনের জন্য আসা হলেও কিন্তু সবার বাড়িতে ঢোকা হয় না। যে কাজে আসা হয় হয়তো সেই কাজটা করেই বাড়ি ফিরে যাওয়া হয়। যেখানে আজকে যাচ্ছি এই জায়গাটাতে আমাদেরও কিছু জায়গা আছে। জায়গাটা দেখতে এসেছি আজকে। এসেই চোখে পড়লো মাটি কেটে কারা যেন একটা ডোবার মতো বানিয়ে নিয়েছে। অনেক মাটি কেটে নিয়েছে বলেই এমন কিন্তু ডোবা হয়েছে। আমাদের আসা হয় না, তবে মাঝে মধ্যে এসে ওর বাবা হয়তো জায়গাগুলো দেখে যায়, কিন্তু তার মধ্যেও দেখো কি অবস্থা করেছে। গ্রাম আমার বরাবরই ভালো লাগে। আমরা ছোটোবেলাটা আমাদের গ্রামেই বড় হয়েছি, তাই গ্রাম আমার খারাপ লাগে না। গ্রামের পরিবেশ দেখতে আমার এত ভালো লাগে। আর এই যে খেতে নানান রকম সবজি লাগানো হয়, এই জিনিসগুলো তো আমার খুবই ভালো লাগে। নিজের হাতে সব কিছু তুলবো। আমার ছোটো মেয়েও হয়েছে আমার মতো, এসেইও আলু ক্ষেত দেখে আলু ক্ষেতের মধ্যে নেমে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ভুট্টার গাছগুলো, এগুলো এত লম্বা। আমি ঢুকেছিলাম ভিতরে, ওর বাবা কিছুখানিকটা ভিডিও করে নিল। আমার চারিপাশে যা দেখতে পাচ্ছ সবই কিন্তু ভুট্টার ক্ষেত। আট বছর পর আমরা আবার কুচবিহারে এই গ্রামের পরিবেশটাতে এলাম। এই জায়গাটার নাম দেবীরহাট। এখানে আমার বরের তো বোন, মানে আমার ননাস হয়, ওর বাড়িতে কিন্তু আমরা এসেছি ঘুরতে। আরও একটা জিনিস চোখে পড়লো, স্বয়ং সিদ্ধা মাকে হয়তো তোমরা অনেকেই চেনো। সেই মা যে কুচবিহারেই থাকে সেটা আমি জানতাম না। মায়ের এই ব্যানারটা দেখে নেমে পড়েছি। আজকে মায়ের মন্দিরে সমস্ত দেবদেবীর বিসর্জন ছিল, সেটাও খানিকটা ভিডিও করে নিলাম।